আসুন আল্লাহ নবীর জীবন আদর্শ দেখি। নবী পাক দুনিয়া জমিনে সর্বপ্রথম কালেমা দাওয়াত দিয়েছিলেন। বাবারা, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারা, তোমাদের রব হলো একজন আল্লাহ, আর আমি মুহাম্মদ হলাম সেই রবের পক্ষ থেকে রাসূল। তারপরে নবী আমার কি মেসেজ দিয়েছিলেন? হে বিশ্বের মানুষেরা, তোমরা নারী আর শিশুদের অধিকার দাও। দ্বিতীয় কি দাওয়াত দিলেন? নারী আর শিশুদের অধিকার। এই যুবকেরা, ইতিহাস বলছি, গল্প বলছি না, জাহিলিয়াতের যুগের ইতিহাস খুলে দেখো। আজ থেকে 1450-1500 বছর আগের ইতিহাস দেখো। পৃথিবীর জমিনেতে কেমন বড় বড় সভ্যতা চালু হয়ে গিয়েছিল। নিজেদের বাপগুলো নিজেদের মেয়েগুলোকে জ্যান্ত বালিতে পুঁতে দিত। নিজেদের বাপগুলো নিজেদের মেয়েগুলোকে নিজের নফসের খোরাক বানিয়ে ফেলেছিল। নিজেদের ছেলেগুলো নিজেদের মাগুলোর ইজ্জতগুলো লুটে নিত। নিজেদের ছেলেগুলো নিজেদের মাগুলোকে হত্যা করে দিত। এক কথায় জমিনের উপরে নারী ছিল অশুভ। এই নারী ছিল একটা দুঃখের জিনিস। এই নারীর কোনো সম্মান মর্যাদা এই জমিনের উপরে ছিল না গো। আল্লাহ নবী এসে আস্তে আস্তে বড় হলেন। নবী আমার বড় হয়ে দেখতে লাগলেন যে নারীকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছে, নারীকে হত্যা করতে লেগেছে, নারীকে জ্যান্ত বালিতে পুঁতে দিতে লেগেছে। নারী হলে বাবার মুখটা খারাপ হতে লেগেছে। এই নবী আমার জিজ্ঞাসা করতে লাগলে, এলাকার মানুষেরা, বাবারা, নারীগুলোর উপরে অত্যাচার করো কেন? তখন তারা বলেছিল, নারীগুলো অশুভ, নারীদের বাঁচার কোনো স্বাধীনতা নেই। নারী শুধু জন্ম নিয়েছে, ধনীদের সেবিকা হয়ে থাকবে, ভোগের পাত্রী হয়ে থাকবে। আল্লাহ নবী বলেছিলেন, না, এই জাহিলিয়াতের বিচার, এই মূর্খমি জগৎ থেকে উঠে আসতে হবে। যিনি পুরুষ বানিয়েছে, তিনি নারী বানিয়েছে, তিনি আমাকে পাঠিয়েছে তোমাদের শিক্ষা দেওয়ার জন্য। নারীকে অশুভ মনে করো না গো। যার ঘরে নারী সন্তান প্রথমে হয়, এর মানে প্রভু ওই বাড়িওয়ালাকে খুশির সংবাদ দেয়। এই মর্যাদা নারীদের ছিল না। ইতিহাস খোলো, দেখো, আব্বাস সিদ্দিকীর কথাকে মিলাও। এত অপদস্থ হতো, এত লাঞ্ছিত হতো নারীরা। বাজারে গেলে আলু পটল যেমন কিনতে পাওয়া যায়, কিনে আনি। তৎকালীন সময় বাজারে গরিবের ঘরের মেয়ে বিক্রি হতো। গলায় বেড়ি, হাতে বেড়ি, পায়ে বেড়ি, বাজারে নিজে বিক্রি হতো। বড় বড় ধনী লোকরা আসতো, এসে মেয়ে কিনে নিয়ে যেত। তার দেহ শোষণ করত। ভোগ করে যদি গর্ভের সন্তান এসে যেত, যদি পুরুষ সন্তান হতো, সন্তানটা নিয়ে নিত, কন্যা তাকে মেরে দিত। আর যদি মহিলা সন্তান হতো, ওই মেয়েকে মারতে, ওর বাচ্চাকেও মেরে দিত। এমন জঘন্য হয়ে গেছিল পৃথিবীর মানুষ। আবার সেই সমাজ কিন্তু আসছে, কিন্তু আর নবী আসবে না। কেন? রাসূল বলে দিয়েছেন, কোরআনও বলছেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, সর্বশেষ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আসবে না রাসূল। এবারে আসবে কিয়ামত, দুনিয়া ধ্বংস হবে। এই অভিশাপে আজও বিভিন্ন পার্কের ধারে, বিভিন্ন পুকুরে, বিভিন্ন ডাস্টবিনে, পেপার পত্রিকায় দেখা যায় পলিথিনে জড়ানো বাচ্চা পাওয়া যাচ্ছে, কুকুরের মুখে বাচ্চা পাওয়া যাচ্ছে। আর বেশিরভাগ কন্যা সন্তান। কন্যা হয়েছে, পছন্দ হয়নি, ফেলে দিয়ে চলে গেছে। না, যিনি তোমাকে পুরুষ বানিয়েছে তিনি কন্যা বানান। মালিক একজনই, দুজন নয়। এই পৃথিবীর সিস্টেমই এটা, নারী পুরুষ উভয় থাকবে। কিন্তু আজ আমরা আবার সেই অন্ধকারের দিকে চলে যাচ্ছি। কেন? 1450 বছর আগে হয়ে গেছে। এই সিস্টেম আবার খারাপের দিকে যাচ্ছে। এবারে খারাপ হয়ে গেলে ভালো করার জন্য কিন্তু আর কোন নবী রাসূল আসবে না। এবারে গজব আসবে। এই আকাশের তারা, আসমান সব ঝুরে ঝুরে পড়বে।
একটা পাহাড়কে আর একটা পাহাড়ের সঙ্গে যেমন তুলো ওড়ে ওইভাবে উড়িয়ে উড়িয়ে ধাক্কা করানো হবে, একেবারে বালির মতো, ধুলো বালির মতো আল্লাহ চন্ন বিচ্ছিন্ন করে দেবে। যিনি তৈরি করেছে তিনা ধ্বংস করার ক্ষমতা আছে না নাই? আরো চিৎকার দেব না, আছে না নাই? বিশাল বিশাল ভূমিকম্প হবে, পৃথিবী কাঁপবে, বিশাল বিশাল অট্টালিকা বাড়ি যা দেখছেন না সব ধসে ধসে পড়ে যাবে। দুদিন পরে শহর এলাকার মানুষ থাকতে পারবে না। মানুষ বাঁচতে গেলে আল্লাহ রসুল বলে গেছেন গ্রাম্য এলাকায় পালাতে হবে। তবুও তো তোমাদের গ্রাম এলাকা নাকি না শহর? গ্রাম্য এলাকায় পালাতে হবে। এবং আল্লাহ রসুল আরেক জায়গায় বলেছে ঈমান যদি বাঁচাতে চাও জঙ্গলে চলে যেতে হবে। আখিরি জামানায় ফিতনা চারিদিক থেকে মানুষকে ঘিরে ধরবে। মানুষ সবসময় চাইবে আমি ফিতনা থেকে মুক্ত থাকবো, কিন্তু মুক্ত থাকতে পারবে না, ওকে জড়িয়ে দেবে, ফিতনা জড়িয়ে দেবে। ও চাই না তাও জড়িয়ে দেবে। সমাজ ব্যবস্থা এমন হয়ে যাবে। এ রাসূল বলে গেছেন সমাজের শিক্ষিতরা সমাজের অসভ্যদের অশিক্ষিতদের অত্যাচার থেকে শিক্ষিতরা মুখে কাপড় দিয়ে হাসবে। কি হচ্ছে রে? তার ইজ্জত বাঁচাবার জন্য শিক্ষিতরা লুকিয়ে পড়ে পালাবে, কারণ পরামর্শ দিতে গেলে মার খেতে হবে। সমাজে ঘটছে না ঘটে না? শিক্ষিত লোক পালাচ্ছে মূর্খদের জ্বালায়। ভালো কথা বললে তাকে উল্টো চড়িয়ে ছেড়ে দেবে। সমাজ এত খারাপ হয়ে যাচ্ছে। এসব ভবিষ্যৎবাণী রাসূল করে গেছে। যা করেছে 70টা ভবিষ্যৎবাণী রাসূল করেছেন, তার মধ্যে 65টা প্লাস ঘটে গেছে। আরো যেগুলো বলেছে সেগুলো ঘটতে চলেছে। আর কিছু এমন ভবিষ্যৎবাণী রাসূল করেছে সেগুলো একমাত্র আলেম সমাজে, জ্ঞানী সমাজেই বলা যায়, আম সমাজে বলা যায় না। আম সমাজ ধরতে পারবে না, লাস্টে তর্ক বিতর্ক হয়ে যাবে। ওই জন্য আম সমাজে বলা যায় না, জ্ঞানী সমাজে বলা যায়। এমন কিছু কিছু ভবিষ্যৎবাণী রাসূল করে গেছে। তো যাক, আমি যে বিষয় বলছিলাম, তার রাসূলের আন্দোলন, রাসূলের কথা, নবীর পোশাক প্রথমে ছিল হলো তাওহীদ ও রিসালাত, একত্ববাদ, আল্লাহর বিশ্বাস এবং রাসূলের উপরে বিশ্বাস। তারপরেই রাসূল কি বললেন? নারীদের অধিকার দাও। এই যে আজকে আপনারা দেন কি জানি না, বাপের সম্পত্তি ছেলে পেলে মেয়েও পায়। আচ্ছা তো দেন তো নাকি? কি আপনারা দেন তো না? মেয়ের হককে মারেন। ছেলেকে খুশি করতে গিয়ে আপনি জাহান্নামী হয়ে যাবেন। ছেলেও যেমন হক পাবে, মেয়েও তেমন হক পাবে। এই ফারায়েজটা ছিল না, এটা তো আমার রাসূল তৈরি করেছে। ছেলেরা যদি পায়, মেয়েরা কেন পাবে না? পৃথিবীর বুকে রাসূল লড়াই করেছে, অনেক মার খেতে হয়েছে। তারপরে আজকে যারা রাসূল মানে তারা তার মেয়েকে কন্যা সন্তান হলে বুঝা মনে করে না, তাকে আরো আদর করে, লালন পালন করে। কেন? মহিলা হলো রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, মায়ের জাত গো, মেয়ে হলো মায়ের জাত, তাই তো নাকি গো? হ্যাঁ, আল্লাহ নবী বসে আছে, একজন মানুষ এসে জিজ্ঞাসা করলো, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শুনলাম নাকি তুমি নারীদের মর্যাদার কথা বলো, বলো তো দেখি আমার উপরে কার বেশি হক? আল্লাহ নবী বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। এ যুবকেরা, যে সময় নারীর কোনো মর্যাদা ছিল না গো, নারী ভোগের পাত্রী ছিল, তার জিনিস ছিল, সেই পিরিয়ডে রাসূল শিক্ষা দিতে লাগলো, মা 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 নারীর জাত, অর্থাৎ পুরুষের থেকে, বাপের থেকে মায়ের সম্মান 3 গুণ বেশি। আর আমরা পুরুষরাই আবার সুবহানাল্লাহ বলছি, তাই তো নাকি? আহা, কি সুন্দর শিখিয়েছে যে আমাদের সুবহানাল্লাহ বলতে দুঃখ লাগে না। কেন দুঃখ লাগে না? আমারও ঘরে একটা মা আছে, যদি আমার মায়ের সম্মান যদি বেশি হয়, আমাদের অসুবিধা কোথায়? ঠিক না বে? ঠিক গো। হ্যাঁ, আমার পরিবার আবার কারো মা তো হবে, তোমার পরিবার তো কারো মা হবে। নারী সম্মানকে এইভাবে রাসূল বাড়ালেন, বুঝালেন যে খবরদার। অনেকের ধারণা থাকে ইসলাম নারীদের ঘরে স্বাধীনতা দেয় না। না, ইসলাম নারীদের ঘরে রানীর মর্যাদা দিয়েছে, শাহজাদির মর্যাদা দিয়েছে, রাজমাতার মর্যাদা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ।
শুনবেন? আহা, একজন কন্যা সন্তান যখন জন্ম হয়, ও উপযুক্ত হয়ে যাওয়ার পরও বিয়ের আগ পর্যন্ত ও থাকা, খাওয়া, চিকিৎসা, পরনার কাপড় সমস্ত কিছুর দায়িত্ব হলো বাপের। মেয়ের কোনো হেডেক নেই, করতেই হবে বাপকে। শুনছেন না? মেহনত করে খেটে খুঁটে মাথার ঘামকে পায়ে ফেলে ওই মেয়ের গার্জেন হয়ে থাকতে হবে, মেয়ের বডিগার্ড হয়ে থাকতে হবে। বিয়ে যেই হয়ে গেল অমনি ওই মেয়েটা আবার রানী হয়ে গেল, ও পুরো সাহিংসা রানী বসে থাকবে। ওর থাকা, ওর খাওয়া, ওর জামা কাপড়, ওর দেখাশোনা, ওর চিকিৎসা সমস্ত কিছুর দায়ভার হলো একজন পুরুষের ওপরে, সেটা হলো স্বামী। মেয়েটার কোনো হেডেকই নেই যে কি খাবো, কি ইনকাম করবো, হালাল ইনকাম করতে পারবো, ওসব কোনো টেনে তুমি নিয়ে আসো। তারপরে যখন ওই মহিলাটা আবার বয়স্কা হয়ে যাবে, যদি স্বামী বেঁচেও থাকে, বুড়ো হয়ে গেলে তো কাজ করতে পারে না, তাই তখনই ওই মাটার দায়িত্ব আবার সম্পূর্ণ ওর ছেলের উপরে। এই তোমার মায়ের থাকা, খাওয়া, চিকিৎসা, সেবা সমস্ত কিছু তোমার, একদম কোনো হেডেক নেই। একটা নারীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়ে সময়ে আমার আল্লাহ তার ঠিক বডিগার্ড তৈরি করে রেখে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কারো বোরখাতে সমস্যা থাকে, আমি বলো বোরখাটা ফ্যাক নয়, ফ্যাক হলো পর্দা। এখন তো যেসব বোরখা চলছে, বোরখা পরার থেকে না পরাই ভালো। আল্লাহ রসুল বলেছেন আখেরি জমানায় পর্দার নামে একদল মহিলা উলঙ্গ হয়ে থাকবে। পর্দা ইসলাম কেন বলেছে, এর পিছনে অনেক কারণ আছে। সব কয়েকটা জিনিস আপনাকে বুঝাবার জন্য উদাহরণ দিচ্ছি। বাজারে গেছেন, একটা খোলা ছাড়ানো কলা আছে, একটা খোলাওয়ালা কলা আছে। খোলা ছাড়ানো কলায় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন মাছিও বসছে, ধুলোও বসছে, পড়ছে। ওকে যদি ফ্রি দেয় আপনি নেবেন? 5 টাকার কলা খেতে যে কি 2 টাকার কলা খেতে যে 500 টাকার ওষুধ চলে যাবে, পয়জন যা পড়েছে ওর উপরে, ঠিক না বেটি? কিন্তু খোলাওয়ালাটা 10 টাকা পিস চাইলেও নেবেন। কি আমরা সবাই যখন বিয়ে শাদী করি কি বলি? হ্যাঁ আলতার ইদি গুদি ঘুরতো না তো, কি বলে না বলে না? নিজেরা খোঁজে ভালো দেখে, আবার আর নিজেরাই বলে একটুখানি না ঘুরলে হয়। ইসলাম নারীদেরকে হীরের থেকেও দামি বানিয়েছে, তাই বলেছে রাস্তার পাথর হলে তোমার সমস্যা না। ছেলেরা হলো রাস্তার পাথর, ও যে কুয়োতে যাবে উল্টো ঝেড়ে দেবে, মাথা ফেটে যাবে। আর মেয়েরা হলো হিরে, ওকে ঘরের ভেতরে রাখতে হবে, দরজার ভেতরে রাখতে হবে, আলমারির ভেতরে রাখতে হবে, লকারের ভেতরে রাখতে হবে, আবার সুন্দর কাপড় মখমলে জড়িয়ে রাখতে হবে, অনেক দামি জিনিস। সে যদি তার মূল্য না বোঝে কি করা যাবে? আহা, খ্রিস্টান ধর্মের একটা বিশ্বাস হলো তাদের গির্জাতে যেসব নারীগুলো থাকে, ওই নারীগুলো হলো পবিত্র নারী, তাই তাদের ঘরে কেউ দেখতে পায় না, সব সময় তারা ঢেকে পর্দা করে থাকে, ঢেকে থাকে। কেন? তাদের ধারণা পবিত্র নারীরা ঢেকে থাকবে। আর ইসলাম বলছে সমস্ত নারী পবিত্র, তাই সবাইকে ঢাকতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি চান আমার স্ত্রী, আমার বোন, আমার মায়ের উপরে রাস্তার ধুলো মাছি বসুক? বদ নজরের, খারাপ নজরের ছেলে মেয়েরা খারাপ নজরে তাকাক ছেলেরা? ইসলাম তাহলে চাইবে কেন? যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি চান না যে সমাজে অনেক বুড়া খারাপ ছেলে থাকবে? তাই তোমরা মা বোনেরা, তোমরা তোমাদেরকে পর্দার মধ্যে রাখবে। অর্থাৎ এই মুখমণ্ডল, হাতের এই গাঁটের বাইরের অংশ, পায়ের টাকনুন বাইরের নিচের অংশ ছাড়া বাকি জায়গাটাকে ঢিলে ঢালা কাপড় দিয়ে ঢেকে রাখা, যা সৌন্দর্য পর পুরুষ না বুঝতে পারে। ব্যাস, ওই সৌন্দর্যটা একমাত্র তোমার স্বামীর সম্পদ। এই তো কথা, সিম্পল। কি গো, আমার মুখে কথা খারাপ লাগলো? বয়স হালকা হলে অনেক সমস্যা থাকে, কিন্তু শরিয়াতের কথা ধরে বাবা আপনাকে মানতে হবে। কিন্তু আজ আমরা কি করছি? আমরা কি করছি? আহা, প্রত্যেকটা বাপ বলে আমার মেয়েকে ভালোবাসি, প্রত্যেকটা স্বামী বলে স্ত্রীকে ভালোবাসি, প্রত্যেকটা ভাই বলে বোনকে ভালোবাসি, কিন্তু তোমার স্ত্রী, তোমার বোন, তোমার মা সব জাহান্নামে যাচ্ছে, তোমাদের হুঁশি নাই। কেউ কখনো একবার রুকলো না যে তুমি জাহান্নামে যেও না। কেন? জাহান্নামের দরজায় লেখা আছে, জান্নাতের দরজায় লেখা আছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না।
দায়ুসকে যে নারী বেপর্দা হয়ে স্বামী ছাড়া পরপুরুষের কাছে প্রকাশ হয়। তোমার প্রয়োজন বাইরে বেরো, ইসলামে কোনো বাধা নেই, পড়াশোনা করো, চাকরি বাকরি কোনো সমস্যা নেই, কিন্তু ইসলাম বলেছে হে নারী তোমার এই অংশটুকু ছাড়া বাকি অংশ তোমার সৌন্দর্য, যেটাকে তোমায় ঢেকে রাখতে হবে। তোমার পুরুষ তোমার স্বামী ছাড়া অন্য কারো কাছে প্রকাশ করার তোমার অধিকার নাই। এটা তোমার রবের হুকুম, এটা আব্বাসের থেকে হুকুম নয়। কোন মেয়ে যদি মনে করে যে তোমাকে জ্ঞান দিতে হবে না, মা বোন আমি জ্ঞান দিতে আসি না, আমি কে জ্ঞান দেব? কিন্তু তোমায় যে সৃষ্টি করেছে তার হুকুম এটা। যিনি তোমায় সুন্দর করিয়েছে, যিনি তোমাকে যৌবন দিয়েছে, যিনি তোমাকে রূপ দিয়েছে, যিনি তোমাকে কানা বানাইনে, যিনি তোমাকে কত সুন্দর নকশা দিয়েছে, তার হুকুম এটা। যদি সেই তার দিয়া জিনিস তুমি হেফাজত করতে পারো তাহলে তিনি তোমাকে জান্নাতে জায়গা দেবে, আর তার দিয়া জিনিস যদি তুমি তোমার তার বিরোধিতে লাগাও তাহলে তোমাকে জাহান্নামে জায়গা দেবে। আরে মা বোনেরা, আল্লাহ নবী কত কষ্ট করেছিল গো এই নারীদের অধিকার দিতে গিয়ে। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, দাইয়া কালবি বলে একটা মানুষ আল্লাহ নবী দরবারে আসলো। হে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আমি একটা বড় ভুল করেছি। কি ভুল করেছো তোমার কাছে আজকে বলবো। আল্লাহ নবী শুনতে লাগলেন, দাইয়া কালবি বলতে লাগলেন, জাহিলিয়াত যুগের কথা বলছি। আমার রাসূল যখন নবুয়তের ঘোষণা দেয়নি, তার আগের ঘটনা ঘটে গেছে। আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়েছে। আমার যখন ব্যবসাতে যায়, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। আগেকার সময়ের মানুষ এত যোগাযোগ ব্যবস্থা ছিল না, প্লেনও ছিল না। এই বিদেশে সফর যেত 3 বছর 4 বছর 5 বছর পরে আসতো, ব্যবসা করে আর করে আসতো। আমি যখন ব্যবসায় যাচ্ছি, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। আমার স্ত্রীকে বলেছি সন্তান আছে দেখে আমি বিদেশে চলে গেছি। 3.5-4 বছর পর বিজনেস করে এসেছি। আসার পরে স্ত্রীকে জিজ্ঞেস করছি, হ্যাঁ গা তোমার গর্ভে যে সন্তান ছিল ওই সন্তানটা কন্যা না পুরুষ? শুনছেন ভাই? কেন তাদের ধারণা কন্যা মানে অশুভ, মারতে হবে, মেরে দাও। আজও ধারণা তৈরি হয়েছে। ছেলের বাপ বুক ফুলিয়ে করে বিয়ের সময় আর মেয়ের বাপ একটু মাথা হাট করে থাকে। কেন থাকবে মাথা হাট করে? তোমার মেয়ে কি বানে ভেসে এসেছে? আমার রাসূলের আদর্শ শোনো। আমার নবী যখন বাইরে থেকে কিছু কিনে আনতেন, আমার রাসূল শিক্ষা দিয়েছে আগে তোমার মেয়েকে দেবে, মেয়ে খুশি মতো নিজের পছন্দ করবে, তারপরে ছেলেদের বাদ দেবে, কারণ মেয়ে পরের ঘরে চলে যাবে। কিন্তু আমরা তো উল্টো, সব ছেলে ছেলে ছেলে। বুড়ো বয়সে ছেলে দেখবে না, মেয়েই দেখবে। সমাজে মেয়ের অপমান হচ্ছে না, হয়নি? আজকে মেয়ে এমন বুঝা হয়ে গেছেন, ওর বেদিতে গেলে টাকা খরচ হচ্ছে, আর ছেলে থাকলে টাকা ঘরে আনবে। কিন্তু চলে যান আরব কান্ট্রিতে, একটা মেয়ে বিয়ে করতে গেলে কম করে 1 কোটি 1.5 কোটি টাকা দেনমোহর দিতে হবে মেয়েটাকে। সিস্টেম পুরো উল্টো। আর এখানে উল্টো হয়ে গেছে, মেয়ের বিয়ে হচ্ছে না যদি মোটরসাইকেল না দেয়, গাড়ি না দেয়, ওখানে উল্টো সিস্টেম, আগে টাকা দেবে মেয়েকে, তারপরে বিয়ে হবে। কথা বুঝছেন না, বোঝেন না? এর জন্য কিন্তু আমার মা বোনদের একটু দোষ আছে, খারাপ লাগবে না, আমি ছোট করছি না কাউকে। যদি কোনো মা বোন আমার ফাতেমা হুজুরের অনুসরণ করে চলে, সেই মেয়েকে বিয়ে করার জন্য লাইনই দেবে সমাজে। আমি বলে গেলাম, যখন জানবে যে মেয়েটা পবিত্র মেয়ে, ভদ্র মেয়ে, সভ্য মেয়ে, স্বামীর চোখে চোখ দিয়ে কখনো ঝগড়া করবে না। এখন তো অনেকে মেয়ে কাঁচা মেয়েতে ফেলে মারপিট করার জন্য। খারাপ লেভেল না, অনেক জায়গায় পেপারে দেখা যায় রে বাবা। তুই চিন্তা করছে এই জিনিস নিয়ে আসবো কি করে, যা 4 লাখ 5 লাখের বিনিময়ে নিয়েছি। আর যখন সেই রকম খবর পাবে, কথা বলছেন না, সেই রকম খবর পাবে, ও তো দিয়ে নিয়ে আসবে, কিচ্ছু দিতে হবে না, বিয়ের খরচ সাজিয়ে সবকিছু দিয়ে নিয়ে আসবে। বলা ঠিক হবে কি জানি না, আমিও তো খুঁজছি আমার ছোট ভাইয়ের জন্য একটা, সবকিছু দিয়ে নিয়ে আসবো। আছে সেরকম? মেয়েই খুঁজে পাচ্ছি না, সব বেটা ছেলে। বললেই খারাপ লাগবে। হ্যাঁ রে বাবা, মেয়ের গলা তো আসতে হবে, কথা বলছে 4 বাড়ি আগে চলে যাচ্ছে, আর ছেলেটা বহে লজ্জায় আস্তে আস্তে কথা বলছে। এমন বাড়ি হয়ে গেছে না, হয়নি? আরে সব বাড়ি নয় না ভাই, ওসব বিষয়ে বলবো নি, কোথায় রাস্তায় আবার আটকে ফেলে বিপদ হয়ে যাবে।
পরিবর্তন। প্রত্যেকটা বাপ মাকে বলছি পরিবর্তন। স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কিভাবে, একে অপরকে শ্রদ্ধা সম্মান করতে হয়, স্নেহ করতে হয়, ভালোবাসতে হয়, তবে তো শিখবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। বেশি জ্ঞান দিয়ে ফেলছি না তো? আবার বেশি জ্ঞান দিলেও অসুবিধা আছে। বড্ড জ্ঞান দিতে শিখে গেছে, প্রকাশ্য না বললেও মনে মনে তো বলবে। আরে ওই দাইয়া কালবি এসে স্ত্রীকে জিজ্ঞেস করছে, তোমার গর্ভে যে সন্তান ছিল, সন্তানটা কই? স্ত্রী ঘাবড়ে গেছে, কেন আল্লাহর মর্জি কন্যা সন্তানই হয়েছে, কন্যা সন্তান হয়েছে। আর মা যেমনই হোক, যে সময়ের হোক, যে ধর্মেরই হোক, ভাই মা একটা আলাদা জিনিস, ঠিক না বেঠিক? সে হিন্দু হোক আর খ্রিস্টান হোক আর পাঞ্জাবি হোক, মায়ের দিল একটা আলাদা দিল, প্রভুর পক্ষ থেকে তৈরি। সব মায়ের অন্তরটাই নরম, সব মাই দয়ালু, সেও কিন্তু নারীরই জাত। তো সেই জায়গায় মা বিভিন্ন বাহানা খাটাচ্ছে। আরে আছে দেখবেন, ও গেছে নানির বাড়ি ঘুরতে, এটা সেটা বলে যাক বাহানা করছে। তোর ব্রেন সবসময় চঞ্চল করছে, কেন গাছ বড় হয়ে গেলে কাটতে গেলে লোকের নজর পড়ে যায়, ছোটবেলায় উপড়ে ফেললে লোক বুঝতে পারবে না। কি এটা বড় হয়ে গেলে অসুবিধা আছে, পেরেশানি আছে। একদিন মক্কায় একটা মেলা হতো, তখন আমার রাসূল আসার আগে একটা মেলা হতো, ও কাজের মেলা। আজানটা দিয়ে দিই, কটাই জামাত মসজিদে? কিন্তু মাহফিল 4টে পর্যন্ত হবে, 4টের পরে আপনারা নামাজ পড়ে নেবেন। মাইক গুলো বন্ধ করে দেবেন, বক্স চলবে শুধু। ভাইয়ের আমার, যে কথা বলছিলাম এই মহল্লে, আচ্ছা
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল। নবী আমার কেঁদে বলেন ও আমার চাচা, বাপ হারিয়ে মা হারিয়ে পেয়েছি তোমায় একা। নবীর চাচা হয়ে তুমি দিচ্ছ কেন ফাঁকি, গোনা ছাড়া নেকি তোমার থাকবে না যে বাকি। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাপ মা ভাই বোনেরা, যে কথা বলছিলাম নারীদের উপরে কি জুলুম অত্যাচার হয়েছে ইতিহাস তার সাক্ষী দিচ্ছে। আল্লাহ রাসূলের কাছে এসে ওই দাইয়া কলবি শোনাচ্ছে যে আমি জাহিলিয়াতের মধ্যে ছিলাম, অন্ধকারের মধ্যে ছিলাম, আজ আপনার মুখে শুনেছি আপনি নারীদের অধিকারের কথা বলেছেন। তা আমি জীবনে এইরকম একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায়? আমি আমার পরিবারকে বারবার জিজ্ঞাসা করছি সেই কন্যাটা পুরুষ না মহিলা। আমার কন্যা কোন উত্তর না দিয়ে বিভিন্ন, আমার স্ত্রী কোন উত্তর না দিয়ে বিভিন্ন বাহানায় আমায় চাপিয়ে রেখেছে। মক্কায় একটা মেলা হতো, কাজের মেলা, যেখানে বড় নোংরা বেশরিয়াতি কাজ হতো, পাপ কাজ হতো, অনেক বড় কথা। সেই মেলায় নিয়ে যাবে বলে ওই বাপ তখন তার স্ত্রীকে বলতে লাগলো যে আমার মেয়েকে একবার দেখাও, আমার বাচ্চাটাকে একবার দেখাও, কি সন্তান দেখি। 3, 3.5 কি 4 বছর বয়স হয়ে গেছে। নিয়ে এসেছে। সে দাইয়া কালবি বলছে যখন নিয়ে আসে, ফুটফুটে চাঁদের মতো এত সুন্দর দেখতে, কিন্তু মেয়ে যখন দেখেছি আমার ভেতরে দাও দাও করে আগুন জ্বলছে, কখন একে মারবো। কত বড় হিংস্র হয়ে গেছিল মানুষ দেখুন। এজন্য রাসূলুল্লাহ আছে যারা এসে মানুষকে পাপ কাজ থেকে ভালো রাস্তায় নিয়ে আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মেসেঞ্জার রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আমি আমার স্ত্রীকে বুঝতে দেব না বলে আমি দেখতে লাগলাম। হঠাৎ করে আমার স্ত্রী মেয়েকে বলতে লেগেছে ওটা তোমার আব্বু, তোমার বাবা। তখন সে ছুটে এসে আমাকে আব্বু আব্বু করে, বাবা বাবা করে আমায় জড়িয়ে ধরেছে। আমার স্ত্রীকে বুঝতে না দিবার জন্য আমি তাকে কোলে নিয়ে আদরও করতে লাগলাম, যাতে আমার স্ত্রী মনে করে জোর হয়তো মেয়ের উপরে টান এসে গেছে, নাই আমার হয়তো একা ছাড়বে না, আর বড় মতো হয়ে গেছে। তো অনেক আদর করতে লাগলাম। কয়েকদিন পরেই মেলা আসতে লেগেছে। আমি স্ত্রীকে বুঝিয়ে মেয়েকে সাজিয়ে দিতে বললাম আমি মেলাতে নিয়ে যাব। ইতিহাস বলছি, গল্প না, ইতিহাস বাস্তব। তো মেয়েও বড় খুশি, আব্বার সাথে মেলায় যাবে। তো সাথে করে আমি নিয়ে যেতে লাগলাম, কিছুটা কোলে করে নিলাম। আমার স্ত্রী দূর থেকে দেখছে আমি কোলে করে নিয়ে যেতে লাগলাম। যখন চোখের আড়াল হয়ে গেলাম তখন মেয়েকে কোল থেকে নামিয়ে দিলাম। নামিয়ে দিয়ে বড় দ্রুত হাঁটতে লাগলাম। আমার বাচ্চা আমার সঙ্গে হেঁটে পারছিল না, আমার সঙ্গে চলে আমার বাচ্চা পারছিল না। কিন্তু একবার জন্য আমার এই বাচ্চার উপরে মায়াও হয় না।
সে শুধু পিছন থেকে ছোটে আর বলে, আব্বা আমি তোমার সঙ্গে ছুটে পারছি না, হেঁটে পারছি না, তুমি একটু আসতে চলো না, আমায় কোলে নাও। মরুভূমির গরম বালির উপর দিয়ে আমি অনেক দূর চলে গেলাম, একটা জায়গায় গিয়ে দাঁড়ালাম। আমার মেয়ে বলছে, আব্বা এখানে তুমি দাঁড়ালে কেন? আমি তাকে বললাম যে তোমায় মেলায় নিয়ে যাবো, কিছু অর্থ দরকার, তো আমার এক জায়গায় অর্থ রাখা আছে। বলে বালি খুঁড়তে লাগলাম। আমার মেয়ে ভাবছে আমার আব্বু অর্থ বার করছে, আমার সাথে খুঁড়ছে। যখন খুঁড়তে 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 আমার গায়ে বালি লাগে, ছোট্ট হাতে সুন্দর মেয়েটা, বাচ্চাটা আমার গায়ে জামা টামা ঝেড়ে দিচ্ছে। তথাপিও হুজুর আমার মনে একবারও মেয়েটার উপরে দয়া হলো না। আমার মেন্টালিটি ও হচ্ছে কুলাঙ্গার, ও অশুভ, নারীর অধিকার নেই, নারী থাকা যাবে না, মেরে দিতে হবে, এই চিন্তা আমার। যখন অনেকটা গর্ত করে ফেলি, আমার মেয়ে তখন উঠে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে বলে, আব্বু তুমি কি আমাকে এখানে মেরে দেবে অন্য বাপেদের মতো? জাহিলিয়াত যুগে জন্ম জেলায় সে তার তো খবর রাখে, মেরে দেবে। এখনকার বাচ্চারা তো 10 বছর বয়স হলে, 15 বছর বয়স হলো জ্ঞান হতে চায় না। আগেকার বাচ্চারা ছোটবেলা থেকেই তাদের অনেক বোধ শক্তি, অনেক রকম চিন্তাধারা ছিল। কেন এখন সব তো কি বলে সার দিয়ে ভেজাল হয়ে গেছে। আর বাপ মা শরীরের ক্ষমতাই তো বাচ্চার উপরে, কথা বুঝছেন তো নাকি? মায়ের বুকের স্তনের দুধ পান করেই তো বাচ্চারা বড় হয়। আর পৃথিবীর বুকে অত হাই প্রোটিন আর অত মূল্যবান খাদ্য কোনো কিছু নাই। ওই যে 2.5 মাস বাচ্চাকে মা দেয়, ইসলাম শরিয়াতের নিয়ম অনুযায়ী বলছি, কে কতদিন খায় আমি জানি না, তো ওইটাই কিন্তু ওর মরণ পর্যন্ত ওই পাওয়ারটাই টেনলি যায়, বাকি সব তো ভেজাল। আপনি যা খাবেন সবই ভেজাল, কিছুই ভালো নেই, শুধুমাত্র ধান্দার জন্য, ব্যবসার জন্য। এসব বলতে গেলে আবার বলে হুজুর রাজনীতি করছে, দরকার নেই বাবা। চেষ্টা করলে সব 2 নম্বরীকে বন্ধ করা যায়। কিন্তু আমি খাবো তো 1 নম্বর, আমার তো টেনশন নেই, আমার জন্য ভিআইপি স্পেশাল আসবে। সমাজ খেয়ে ক্যান্সারের রোগে মরছে, সুগারে মরছে, নানা রকম সমস্যায় মরছে, একমাত্র কারণ সব ভেজাল জিনিস খাওয়ার জন্য, সব ভেজাল। তো যাক, আল্লাহ আমাদেরকে সৎ বুদ্ধি দিক। মানুষের সব থেকে বড় দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। আমাদের ঘরে মনে অবালা পশু পেলে হয়তো অতটা ছেড়ে পুড়ে খাবে না, কিন্তু মানুষ আজকে মানুষকে জীবনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বড় দুঃখ এটা, বড় আফসোস এটা। আমাদের মানুষত্ব বা মনুষ্যত্ব হারিয়ে গেছে, হিংসা। তারপরে আবার ধর্মের সুশ্রীতে এখন ব্যাপক চলছে, ধর্মের সুশ্রী। এ মুসলমান এ হিন্দু, এ মুসলমান এ হিন্দু, এই ধর্মের সুশ্রী চলছে। কে মুসলমান, তো আমি হিন্দুর বিষয়ে বলবো না, কে মুসলমান সেটাই তো খুঁজে পাচ্ছি। মুসলমান কাকে বলে সেটাই তো বুঝতে পারছি। মুসলমান তো তাকে বলে, আমি যেটা জানি, যে নিজেকে মহান স্রষ্টার উপর সুপে দেয়, সে হলো মুসলমান। আর যে মুসলমান হবে সে কোনো স্রষ্টা সৃষ্টিকে ক্ষতি করতে পারে না। পারে? আমি আমার সৃষ্টিকর্তার সৃষ্টিকে ক্ষতি করি কি করে? আমি যদি মানি আল্লাহ সব সৃষ্টি করেছে, তাহলে হিন্দুদের ঘরেও তো আল্লাহ সৃষ্টি করেছে, খ্রিস্টানদের আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ সৃষ্টির ক্ষতি করি কি করে? আমি কথা বোঝাই ঢুকছে না, ঢোকে না। কিন্তু দুঃখের বিষয়, আজ আমাদের মধ্যে একদল থার পার্টি তৈরি হয়েছে, সর্বসময় বিভাজন। এই যেমন একজনকে কি রেজবি না কি নাম, আজকে সে কখন রসুলকে উল্টো পাল্টা কথা বলছে, কখন কোরআনের অপমান করছে। এগুলো কি? এগুলোর উদ্দেশ্যটা হচ্ছে একটাই, যাতে করে এই সকল লোকের দ্বারা সমাজে একটা বিভ্রান্তি তৈরি হয়। বিভ্রান্তি তৈরি হলে একটা উভয় সমাজের মানুষের মধ্যে একটা যে ভাইচারা আছে, ভাইচারাটা নষ্ট হবে। আর স্বাভাবিক, আমি কোরআনকে ভালোবাসি, আমার গায়ে লাগবে, আমি রসুলকে ভালোবাসি, গায়ে লাগবে, সঙ্গে সঙ্গে আমি তখন তার প্রতিবাদ করতে যাবো, মিছিল করব, মিটিং করব, রাস্তায় নামবো, পুলিশ আসবে, মুখোমুখি হবে, মিডিয়া আসবে। এই যে দৈনন্দিন মানুষের জীবন যাত্রা, রাস্তায় যেটাকে আটকে যাবে, বিপদে পড়বে, স্বাভাবিক এই ভাইচারাতে ডিস্টার্ব হবে। উচিত সমস্ত ধর্মের মানুষের ভাবা যে একটা মুসলিম সেজে কেউ যদি অন্য ধর্মের উপরে আঘাত দেয় বা কোন ধর্মের উপরে আঘাত দেয়, তার একটাই শাস্তি হওয়া দরকার, মৃত্যুদণ্ড। কেন একজন সমাজে ফিতনা করবে, তার জন্য উভয় সমাজের লাখ লাখ মানুষের সমস্যা হয়। এই একজনের জন্য লাখ লাখ মানুষের সমস্যাকে মেনে নেওয়া যেতে পারে না। একজন কেউ মন্দিরে কোনো ঝামেলা করলো, সেইটাকে কেন্দ্র করে লাখ লাখ উভয় ধর্মের মানুষের মধ্যে একটা ফ্রিকশন তৈরি হয়ে গেল। উচিত সে যেই হোক তার বিষয়ে আইনের ব্যবস্থা করা। বাস এইভাবে যদি কয়েকজনের প্রকাশ্য বিচার করা যায় না, দেখবেন কেউ ধর্মের সুশ্রীতে কোনো ফিতনা লাগাতে যাবে না। ও বুঝে যাবে ওরই সর্বনাশ, এক্ষুনি আমাকে ধরে চাগিয়ে দেবে। কি ভুল বলছি নাকি?
আর না হয় কি হবে, ধর্ম এমন একটা জিনিস, নেশা ভাই, নেশার থেকেও মারাত্মক ধর্ম। ধর্ম এমন একটা জিনিস, মানুষের প্রেম হাড়ে থাকে, তখন তার প্রেমের জন্য, ধর্মের জন্য মানুষ জানো তো দেয়, ঠিক না বেটি? আজকে যদি আমি একটা হিন্দু ধর্মের উপর আঘাত দিই, হিন্দু ধর্মের ভালোবাসার মানুষ তার ধর্মকে সে ভালোবাসে, প্রেম করে, তার দিলে লাগবে, তার আঘাত লাগবে, তখন সে তখন কি করলো, ঝাঁপিয়ে পড়লো। দেখা যাবে একটা আব্বাস সিদ্দিকের জন্য হাজার হাজার মুসলমানের সঙ্গে যে সম্পর্ক ছিল, সম্পর্কটা কেটে গেল। আবার কেউ একজন অমুসলিম, সে যে একটা মুসলিমকে আঘাত করলো বা কোরআনকে আঘাত করলো, তখন সে ঝাঁপিয়ে পড়লো, হাজার হাজার অমুসলিমের সঙ্গে হিন্দু ভাইদের সঙ্গে আমাদের সম্পর্ক কেটে গেল। এর জন্য করা হওয়া দরকার, কিন্তু কে করবে ভাই? আবার আমি যদি বলি, বলে তুমি ধর্ম সভায় এসে সব কথা বলবে কেন? তবে একটা কথা বলে যাচ্ছি, মুসলমান সেই ব্যক্তি যে আমার আল্লাহর কোরআনকে মানে, রসুলকে মানে। আল্লাহর কোরআন বলে গেছে, তুমি যদি প্রকৃত আল্লাহকে মানো, রসুলকে মানো, ইসলামকে মানো, কোন ধর্মের মূর্তি হোক বা ধর্মগ্রন্থ, কোন বিষয় তুমি কথা বলতে পারবে না। যদি বলো, তাহলে সেও তার ধর্মের ভালোবাসায় তোমার ধর্মকে, তোমার আল্লাহকে গাল দেবে, তাহলে প্রকৃত দোষী তুমিই হবে। কথা বুঝে আসছে ভাই? এটা হলো ইসলামের আদর্শ। তাই তোমাদেরকে বলে গেল, এই শিক্ষাটুকু তো দিতে পারি নাকি? তো দাইয়া কালবির যে কথা বলছিলাম, কারণ আমাদের সময় হয়ে আসছে, মেয়েটাকে তখন যখনই উঠে পড়েছে, তখনই দাইয়া কালবি বুঝতে পেরেছে হয়তো ছুটতে পারে, তাই টক করে উঠেই তার হাত আর পা কোমরে দড়ি ছিল দিয়ে বেঁধে ফেলেছে রশি দিয়ে। তখন মেয়েটা কাঁদতে লেগেছে যে তোমাকে আমি কোনোদিন বাপ বলে ডাকবো না, তুমি আমায় ছেড়ে দাও, আমি কোনোদিন ওই বাড়িতেও যাব না, তুমি আমায় জানে বেরো না, তুমি আমায় ছেড়ে দাও। কিন্তু যার অন্তর যখন পাষাণ হয়ে যায়, হিংস্র হয়ে যায়, হাইরে হাইরে হাইরে, একটা অবালা পশু, দু পায়ে পশু, চার পায়ে পশু তার বাচ্চাকে মারে না। মানুষ এত জঘন্য হয়ে গেছিল, আজ একদল মানুষ এত জঘন্য হচ্ছে, হসপিটালে গিয়ে স্ত্রীকে নিয়ে গোপনে ডাক্তারের কাছে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করছে, পেটে কন্যা সন্তান থাকলে ওয়াশ করাচ্ছে। এরকম সমাজে আছে না? কি অন্যায় করেছে? সে তো মেয়ে নিজে হয়নি, তাকে তার প্রভু মেয়ে তৈরি করে পাঠিয়েছে, যিনি তোমাকে পুরুষ করেছে। এসব অসভ্য বর্বর সমাজ তৈরি হচ্ছে। এইভাবে অনেক বড় কথা, লাস্টে বালি চাপা দিয়ে সেই কন্যাটাকে হত্যা করলো। এইভাবে অত্যাচার হতো। আল্লাহ রসুল সেই কন্যাগুলোকে মুক্তি দিতে গিয়ে এমনি হয়নি গো, আমার রসুলকে মার পর্যন্ত খেতে হয়েছে এই কন্যাদের হয়ে লড়াই করতে গিয়ে। আল্লাহ রসুলকে ঘর ছাড়া হতে হয়েছে, পাহাড়ে গিয়ে কয়েক মাস গাছের পাতা ফল মূল খেয়ে জীবন ধারণ করতে হয়েছে এই কন্যাদের হয়ে কথা বলতে গিয়ে। আল্লাহ নবীকে নিজের ঘর মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিব মদিনাতে চলে যেতে হয়েছে এই কন্যাদের হয়ে লড়াই করতে গিয়ে। আজকে সেই নবীর উম্মতি যারা দাবি করো যে মোহাম্মদ রসুলকে নেতা বলে মানি, কমসে কম তাদের কাছে অনুরোধ করছি, এমন কিছু কাজ করো না যাতে তোমার মদিনাওয়ালা নবী যেন কষ্ট না পায়। তোমাদের জন্য তিনি অনেক কিছু করেছে। ইতিহাস খুলে দেখো, একটা নারী বাপেরও সম্পদের ফারায়েজ পায়, স্বামীর সম্পদের ফারায়েজ পায়, ছেলের সম্পদের অধিকার পায়। একটা নারী কত জায়গা থেকে পায়, আর একটা পুরুষ শুধু বাপের সম্পত্তির অধিকার পায়। আর বাপ যদি গরিব হয় তো পুরুষের গেল, মেহনত করে ইনকাম করো, পুরুষের হুকুম, তুমি মেহনত করো, ইনকাম করো। পুরুষকে করতে হবে, পুরুষকে আল্লাহ সেইভাবেই তৈরি করেছে, তোমাকে মেহনত করতে হবে। তোমার পরিবার কেন খাটবে? তোমার পরিবার ঘরে থাকবে, ইনকাম করে তুমি নিয়ে আসবে, তার হিফাজত তোমার পরিবারের দায়িত্ব। তোমার সম্পত্তি তোমার পরিবার খারাপ রাস্তায় খরচ করে, তাহলে তোমার পরিবারের কাছে কিন্তু আল্লাহ হিসাব নেবে, ছাড়বে না। তোমার পরিবারকে, তোমার সংসার, তোমার ঘর, তোমার অর্থ, তোমার জমি জায়গা, তোমার বাচ্চা হিফাজত করার দায়িত্ব তার উপরে। তাকে সুন্দর শিক্ষা দিতে হবে। আর সবথেকে প্রথম শিক্ষা পায় একটা বাচ্চা তার মায়ের থেকে। তাই মা যদি নেকবাক্ত হয়, মা যদি গুণবতী নারী হয়, মা যদি শিক্ষিত হয়, মা যদি ভদ্র হয়, মা যদি সভ্য হয়, মা যদি নম্রতা হয়, তার বাচ্চা ভালো হয়। আর ইলমে রুহানির খবর বলছি, কোরআনের বাণী, একটা বাচ্চা ভালো হবার তিনটে জায়গা আছে। প্রথম নম্বর হলো বাপের রক্ত। বাপের রক্ত যদি ভালো হয়, ওই সন্তান ভালো হবার চান্স থাকে। দ্বিতীয় নম্বর হলো বাপের রক্ত যদি খারাপও হয়ে যায়, মদ খায় বা সুদ খায়, গাঁজা খায়, কিছু ভুল কাজ করে, হারাম ইনকাম, ইসলাম ধর্মে যেগুলো হারাম আছে,
তাহলে ওই বাপের রক্তটাকেও ভালো করার আরেকটা জায়গা আছে, সেটা হলো মায়ের রেহেম, যেখানে বাচ্চা থাকে। ওই রেহেম মা যদি পবিত্র নারী হয় তাহলে ওইখানে পবিত্র করতে পারবে বাচ্চাটাকে। আরেকটা জায়গা আছে, সেটা হলো সর্বশেষ জায়গা, আল্লাহ ওয়ালাদের দরবার। কিন্তু আপনারা তো আল্লাহ ওয়ালাদের দরবার যাওয়া তো দূরের কথা, আল্লাহ ওয়ালাদের পিছনে লেগে গেছে আমরা একদল লোক। আহা, আল্লাহ আমাদের সকলকে সৎ বুদ্ধি দান, বলুন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপ সময় দুটি কথা বললাম, মনে রেখে দেবেন। ইসলাম শান্তি, সভ্যতা, মানবতা, ইনসাফ, ইনসানিয়াত, ভ্রাতৃত্ব, মিল, বন্ধনের কথা বলেছে। 23 বছর বয়সে নবী সারা পৃথিবীর বুকে সাম্যের প্রচার করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বধর্মের ধর্মগুরুরা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্যালুট করেছে, আর আমার নবী সম্বন্ধে বলে গেছে মুহাম্মদ রাসূলের মতো কেউ ছিল না আর কেউ আসবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা বলে দেয়, আজকের দিনে গুগলে সার্চ করুন, প্রত্যেকের হাতে তো অ্যান্ড্রয়েড মোবাইল আছে, গুগলে সার্চ করুন, গুগলকে জিজ্ঞেস করুন, এখন তো জিজ্ঞেস করলেই হবে কি কি সিস্টেম দুনিয়া। এই বুদ্ধিটা মানুষের মাথায় কে দিয়েছে? আরে তাহলে তিনার কুদরতি জ্ঞান কত, তিনি বুদ্ধি দিচ্ছে, আমরা তৈরি করছি। তিনি বুদ্ধি দিয়েছে এমন, গুগলে যে সার্চ করো পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষকে, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সর্বদিক দিয়ে চরিত্রে, আখলাকে, গুণে, ভদ্রতায়, সভ্যতায় সর্বদিক দিয়ে উত্তমকে আজও গুগল সাক্ষী দিচ্ছে, একটা নাম উঠছে মোহাম্মদ। মোহাম্মদ, মোহাম্মদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। তিনাকে আমি নেতা বলে মেনেছি, তিনাকে আমি রাসূল বলে মেনেছি। আপনাদের বলবো মানুন, কিন্তু মুখে বললে হবে না, মানার মতো মানতে হবে। কথা বুঝে আসছে না? শুধু নারে তাকবীর, আল্লাহু আকবার, নবী পাকের উম্মত আমরা বললে হয় না, তোমাকে আমাকে বাস্তবে দেখাতে হবে। নবীর উম্মত কাকে বলে? রাসূল বলেছে যে পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় সে আমার উম্মত নয়। আর আজকে কি হচ্ছে? সবচেয়ে বড় বড় ক্রিমিনাল, বদমাইশি, আর কি দেখো কে বলছে আমি নবীর উম্মত। ও নবীর উম্মত দাবি তো সবই করা যায়। কেউ একজন পাকিস্তান থেকে আমার দেশে ঢুকে বললে আমি ইন্ডিয়ান, হয়ে যাবে? তাকে কিছু প্রুফ দেখাতে হবে না? হবে না? তুমি বললে আমি নবীর উম্মত বললে হয়ে যাবে? কিছু প্রুফ দেখাতে হবে। প্রুফ হলে এটাই, তোমাকে পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। তোমার প্রতিবেশী যে ধর্মেরই মানুষ থাকুক, কষ্ট দিলে হবে না। হ্যাঁ, তার সঙ্গে ধর্মের কোনো শেয়ার করো না, তুমি তোমার ধর্ম পালন করো, সে তার করুক। ভুল ঠিক জবাব দেবে সৃষ্টিকর্তার কাছে, তুমিও জবাব দেবে সৃষ্টিকর্তার কাছে, সেও জবাব দেবে সৃষ্টিকর্তার কাছে। কিন্তু তোমরা মানুষ হিসাবে একে অপরের সুখে দুঃখে সাথ দাও। কারো করোনার কাপড় নাই, তোমার কাছে চেয়েছে গরিব, এই তুই তো অমুসলিম, আমি তোকে দেবো না। না, আল্লাহ সৃষ্টিকে দাও। কেউ খেতে পাচ্ছে না, তুই তো মুসলিম, আমি দেবো না। না, আল্লাহ রাসূল বলছেন ইসলামের সবথেকে ভালো কাজ হলো গরিবকে খানা খাওয়ানো। এখানে গরিব মুসলমান বলা নেই, যেই হোক গরিব হলেই হবে, তাকে খানা খাওয়াবে, সবথেকে ভালো কাজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি একজন বিপদে পড়েছে, তোমার কাছে আশ্রয় চেয়েছে, তুমি তাকে আশ্রয় দাও। কোন ধর্ম, কে জাত, কি কালার, কোন পার্টির সব দেখুনি, সৃষ্টিকর্তার সৃষ্টি বিপদে পড়েছে, আমি আশ্রয় দেবো সৃষ্টিকর্তার জন্য, ব্যাস কাজ শেষ। তোমার আমার সবকিছুই তো হবে তার জন্য যিনি আমায় তোমায় বানিয়েছে। কোন মানুষের জন্য কিছু করো না, সবকিছু করো তার জন্য। তাকে খুশি করো, আব্বাসকে খুশি করো, কোনো লাভ নেই। কেন? আমি তোমার ভালো করতে পারবো না, মন্দও করতে পারবো না, সবকিছু তার ইশারায় হয়। হারো তার ইশারায়, জিতো তার ইশারায়, সুস্থ তার ইশারায়, বিমার তার ইশারায়, ধনী তার ইশারায়, গরিব তার ইশারায়, সন্তান তার ইশারায়, সন্তান না হওয়া তার, সব তার ইশারায়। কিন্তু কাউকে ধনী করে পরীক্ষা করে, কাউকে গরিব করে পরীক্ষা করে, কাউকে জিতিয়ে পরীক্ষা করে, কাউকে হারিয়ে পরীক্ষা করে, কাউকে বিমার দিয়ে পরীক্ষা করে, কাউকে সুস্থ হয়ে পরীক্ষা করে। সব পরীক্ষা যে আমার সৃষ্টি, আমার ফায়সালায় রাজি না বেজার। যদি একটা কথা বললো, খোদা তুমি যাতে রাজি আমি তাতে রাজি, ওদের জন্য প্রভু রেখেছে জান্নাত, যে বলে বিরক্ত হচ্ছে তার জন্য রয়েছে জাহান্নাম। সামান্য 50-60 বছরও তো জিন্দেগি রে বাবা। দাদা এসেছিল, দাদি এসেছিল, নানা এসেছিল, সব তো গোষ্ঠী চলে যাচ্ছে, থাকবে কে? তা যেতে তো সবাই কি হবে? দুদিনের দুনিয়ায় কাউকে কষ্ট দিয়ে যেও না, কারো মাল ঝেড়ে খেও না, কাউকে আঘাত দিয়ে যেও না, কোন ধর্মেরই হোক, যেন চলে যাওয়ার পরে সবাই বলে ছেলেটা ভালো ছিল।
অন্য ধর্মের মানুষও যেন বলে, হয়তো তোমার জানাজায় আসবে না, কারণ তার ধর্ম আলাদা, কিন্তু যখন শুনবে যেন বলে, ও আব্বাস সিদ্দিকী, ও ছেলেটা ভালো ছেলে ছিল রে। একটা অমুসলিমও যেন বলে, কেন আল্লাহর জমিনের উপরে ফেরেশতারা ঘোরে। তার সার্টিফিকেটে তোমার, আমি বলছি না যে জান্নাত পেয়ে যাবে, কিন্তু না, আল্লাহর সৃষ্টিকে যখন তুমি খুশি রেখে যাচ্ছ, আমার আল্লাহ তখন তোমার উপরে খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে চলো। যা কথা বলার অনেক কিছু ছিল, আল্লাহ কখনো নিয়ে আসে, আবার আলোচনা হবে। এখন সালাম দেবো আমরা নবীকে। তার আগে একটা কথা, আমার আলোচনায় কেউ বেজার হলে, আমি ধর্মীয় আলোচনা করলাম না রাজনীতির আলোচনা করলাম? এটা ধর্মসভা না রাজনীতির সভা? ধর্মের আলোচনা করছি। কিন্তু আমি ভারতের নাগরিক, আমার একটা পছন্দ অপছন্দ থাকতে পারে না, কিন্তু আমার ধর্মের একটা আছে, আমি সেই ধর্মের কাজ করছি। এখানে ধর্মসভায় এসেছি, ধর্মের কাজ করলাম, এটা আমার স্বাধীনতা আছে না? নাই। কিন্তু এরপরেও যদি আমার ধর্মের কাজ করতে দিয়ে বাধা দেওয়া হয়, তাহলে দুর্ভাগ্যজনক। তাহলে জানতে হবে কেউ হয়তো আমার ধর্মকেও আঘাত করতে চাইছে, কিন্তু সব মেনে নেওয়া যায়। আবার বললাম, সব মেনে নেওয়া যায়। ধর্মের ব্যাপারটা এমন একটা জায়গা, কেউ মানতে পারবে না, কেউ মানতে, শুধু আমি নয়, কেউ মানবে না, যে যার ধর্মকে ভালোবাসে। তাই আসুন একটু সালাত ও সালাম দেবো, তারপর একটু দোয়া চাইবো। দোয়ার দরকার আছে তো নাকি? একটু সালাম দিন। ইয়া নবী সালাম। আমরা যখন সালাম দিই আমার নেতাকে, আমার প্রফেটকে, আমার রাসূলকে, আমরা আদবের সাথে দাঁড়িয়ে সালাম দিই আল্লাহকে দেখাবার জন্য। তাজিম আদব করা সবথেকে উত্তম। আসুন সকলে প্রাণ ভরা ভালোবাসায় নেতাকে সালাত ও সালাম পাঠান। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত তো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম ও পিয়ারা। আরশ पर हक ने पुकारा, सजबे गोंबर हमारा। नबी सलाम, या रसूल सलाम, या हबीब। ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على وعلى آله দরুদ তোমাকে হাজারো দরুদ দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম পাতার নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারই ছোঁয়ায় পাতার নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারই ছোঁয়ায় হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম আল্লাহুম্মা সাল্লি আলা চিরোন্নত দ্বীন ইসলাম তোমারই ওসিলায় আমরা পেলাম চিরোন্নত দ্বীন ইসলাম তোমারই ওসিলায় আমরা পেলাম হে আমার নবী আকরাম হে আমার নবী আকরাম দরুদ তোমাকে হাজারো দরুদ হে আমার নবী আকরাম আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله محمد رسول الله اللهم صل على وعلى آله وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد
قد جاءكم من الله نور وكتاب مبين আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার প্রিয় দেশবাসী গণেরা, আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি মুসলমান। আমার দেশ ভারতবর্ষ। এই দেশ বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, যে যা ধর্মীয় কাজ স্বাধীনভাবে পালন করে। আজ আমরাও ইসলাম ধর্মের মানুষ, আমরাও আমাদের ধর্ম পালন করতে বসেছি। এই মাহফিলগুলো করা হয়, এখানে দুটো জিনিসের শিক্ষা দেওয়া হয়। একটা হলো কোরআনের, আর একটা হলো কোরআনকে যিনি প্র্যাকটিক্যাল হিসাবে মানুষকে বুঝিয়েছেন, শত শেষ নবী, রসুল, পয়গম্বর, পথ প্রদর্শক, অবতার, মেসেঞ্জার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের শিক্ষা দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে চাই, মানতে চাই, তাকে দেখতে হবে দুটো জিনিস। একটা হলো সিলেবাস কোরআন শরীফ, আর একটা হলো শিক্ষক মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি সব ছাত্রর মধ্যে অনেক ভুল থাকে, মিস্টেক থাকে, কিন্তু আমার সিলেবাস হলো কোরআন শরীফ, আর আমার শিক্ষক হযরতে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই तमाम কায়নাতের একজন মালিক আছে না নাই? তিনাকে কে কি ভাষায় ডাকে আমি জানি না। ইসলামিক ভাষায়, কোরআনের ভাষায় তিনি হলেন আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একজন মালিক, যিনার নাম হলো আল্লাহ। দুজন নয়, তিনজন নয়, চারজন নয়। যিনি রোদ দেয়, তিনি পানি দেয়, তিনি ঝড় দেয়, তিনি ঠান্ডা করে, তিনি তুফান দেয়, তিনি সূর্য তোলে, তিনি চাঁদ তোলে, তিনি সূর্য ডুবায়, চাঁদকে ডুবায়। তিনার ইশারায় রাত হয়, তিনার ইশারায় দিন হয়। তিনি কন্যা সন্তান দেয়, তিনি পুরুষ সন্তান দেয়। তিনি বাঁচিয়ে রেখেছে, তিনি মৃত্যু দেয়। তিনি চোখ দিয়েছে, তিনি কান দিয়েছে, তিনি হাত দিয়েছে। জমিন তিনার, আসমান তিনার, কায়নাত তিনার। অক্সিজেন তিনার অরশিলায় হুকুমে যায়, কার্বন ডাই অক্সাইড তিনার হুকুমে বাহির হয়। সবকিছুর মালিক একজন। চিৎকার দিয়ে বলুন, এটা আমার কোরআন জানিয়েছে। এবার মালিক কে? আল্লাহ। আল্লাহকে তার কিছু সংজ্ঞা আল্লাহ নিজে দিয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ। আমার রাসূল যখন ১৫০০ বছর আগে এসে বললেন, এ বিশ্বের মানুষ, তোমাদের রব হলো একজন আল্লাহ। তৎকালীন সময়ে যারা ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, তারা জিজ্ঞেস করেছিল, মুহাম্মদ আল্লাহ কে? আমার আল্লাহ নিজের পরিচয় নিজে দিচ্ছে। হাবিব, আপনি বলে দিন। বড় কাবলাম কুল, আরবি শব্দ যার বাংলা মানে হলো বলো। কুল, বলো। হু, সে। আল্লাহ আহাদ, আল্লাহ সে যিনি এক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি মালিক, তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। মালিক কখনো কারো মুখাপেক্ষী হতে পারে না। তাহলে প্রভু হতে গেলে শর্ত হলো মালিক কারো মুখাপেক্ষী হওয়া যাবে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, অর্থাৎ তার জন্মও নেই, অর্থাৎ প্রভুর কোনো বাপ মা নেই। যদি বাপ মা থাকে, স্বাভাবিক ছেলের থেকে মর্যাদা তো বাপ মার হয়ে যাবে। ওয়ালাম ইয়াকুল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এবং তার থেকেও কেউ জন্ম নয়। অর্থাৎ প্রভুর যদি ছেলে থাকে, তাহলে প্রভুর পরে ছেলে তো আবার প্রভু হবে। কথা বুঝছেন না? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি এক, অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নেই। অর্থাৎ কোন জিনিসের সঙ্গে তার তুলনা চলবে না। তিনি হলেন প্রভু, অতএব তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিন তিনি আমাদের জন্য বিছানা করেছে, আসমানকে বিনা খুঁটিতে আমাদের জন্য ছাদ করেছে, আমাদের জন্য পানি বর্ষণ করেন, আমরা জমিনে চাষ করি, সাথে ফল হয়। আমাদের জন্য তিনি সমস্ত কিছু তৈরি করেছে। আর আমাদেরকে কেন তৈরি করেছে, এই আমাদেরকে কেন তৈরি করেছে এটা জানাবে বলে মহান স্রষ্টা যুগে যুগে দুটো করে জিনিস পাঠিয়েছে। এক হলো আসমানি কিতাব, আর ওই আসমানি কিতাবটা আমাদেরকে বুঝাবেন বলে এই মানুষদের মধ্যে থেকেই
তার মনোনীত ব্যক্তিকে তিনি সিলেক্টেড করেছে, যাকে রাসূল নবী করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাব মোট দুনিয়ায় এসেছে আসমানি কিতাব 104টে। কটা? 104টে। তার মধ্যে 4টে বড় কিতাব, বাকিগুলো হলো সাইফা, ছোট ছোট কিতাব। সব কটা কিতাবের উপরে কিন্তু বিশ্বাস রাখতে হবে যেটা আসমানি কিতাব। কিন্তু তোমার লাইফে উঠা বসা জিন্দেগি তোমার গাইড বুক হিসাবে তোমার জন্য যেটা এসেছে সেটা কি? কোরআন। বলবেন না, কোরআন শরীফ। সেই কোরআন শরীফ হলো তোমার গাইড বুক, সর্বশেষ কিতাব। আর পৃথিবীর বুকে পথ প্রদর্শক নবী রাসূল পয়গম্বর এসেছে কতজন? 1,00,000 মতান্তর 2,24,000 নবী রাসূল পথ প্রদর্শক মহামানব আওতার মেসেঞ্জার এসেছে। সবাইয়ের উপরে ঈমান আনতে হবে যে সবাই সত্য, কিন্তু তোমার আমার জন্য পাঠিয়েছে যাকে, তাকে একমাত্র মডেল হিসাবে মানতে হবে। তিনি হলেন আব্দুল্লাহ আমিন আব্দুল্লাহ মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বিভিন্ন জায়গায় বলে থাকি, আজও আপনাদের শিক্ষা দিচ্ছি, কোরআন হলো আমাদের গাইড বুক, কিন্তু অন্য কোন কিতাবকে আপনারা ছোট বড় কথা বলতে যাবেন না। কেন? আমার জানা নাই আরো 103টে কিতাব আছে। হয়তো কোন জায়গায় কোন একটা কিতাব কেউ বিকৃত করেছে দুনিয়ার ছলে বলে কলে কৌশলে, কিন্তু তার মধ্যে হয়তো কিছু বাণী আসমানি রয়ে গেছে। আমি যদি সেই কিতাবকে তুচ্ছ তাচ্ছিল্য করি তাহলে কিন্তু কিয়ামতের দিন আমায় ধরা পড়ে যেতে হবে। তাই কোন ধর্মের ধর্মগ্রন্থকে আঘাত করবেন না, আর আপনি কোন ধর্মগ্রন্থ মানতেও যাবেন না। আপনার জন্য যেটা মেনে নিয়েছেন কোরআন, আপনি ওটাকে ধরে থাকুন, কিন্তু অপর কোন গ্রন্থকে ছোট বড় কথা বলতে যাবেন না। কেন? আমি জানি না কোনটা কি ব্যাপার, ঠিক না বেঠি? দ্বিতীয় নম্বর কথা, কোন ধর্মের বিশ্বাসে ধর্মগুরুর উপরে আঘাত করবেন না। কেন? 1,00,000 মতান্তর 2,00,000 নবী রাসূল আওতার এসেছে। না জানি কে কি ছিল না ছিল আমার জানা নেই। কথা বুঝে আসছে না? হয়তো কারো একজন বিশ্বাসের ধর্মগুরু আছে, সে আমায় গাল দিল, আমি রাগ করে তার ধর্মগুরুকে গাল দিয়ে ফেললাম। হতে পারে তিনি এক সময়ের জন্য এসেছিলেন, ভালো মানুষ ছিলেন, দুনিয়ার মানুষ তাকে অন্য হিসাবে ব্যবহার করছে। কথা বুঝে আসছে না? তাহলে একটা ভালো মানুষকে মন্দ কথা বলার জন্য মহান রব্বুল আলামিন কিন্তু ছাড়বে না। তাই উচিত হবে আপনি যাকে মেনে নিয়েছেন, আল্লাহ আপনাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছে, মুহাম্মদ রাসূলকে আপনি পেয়ে গেছেন, চোখ মুজে ধরেছেন, আপনি তিনাকে ধরে রাখুন, কিন্তু কোন ধর্মের ধর্মগুরুকে ছোট বড় কথা বলতে যাবেন না। এই শিক্ষা আমি দিইনি, আমার রাসূল দিয়েছে। আমি বারবার বলি, আজও বললাম। তো যাক, যে বিষয়টা আমি বলতে চাইছি, তাহলে পৃথিবীর বুকে মহান স্রষ্টা এই মনুষ্য জাতির জন্য সবকিছু তৈরি করেছে। আর এই মনুষ্য জাতিগুলোকে কেন তৈরি করেছে? ওই শিক্ষা দিবার জন্য কিতাব আছে আর একজন করে রাসূল আছে আমাদের জন্য, অর্থাৎ মুসলমান নয়। আজ থেকে 1,500 বছর আগে পৃথিবীর মানুষ যখন সেই রবকে ভুলে গিয়েছিল, সেই মনুষ্য জাতিগুলোকে অন্ধকারের রাস্তা থেকে বাঁচাবার জন্য, সভ্যতার রাস্তা দেখাবার জন্য, সাম্য প্রতিষ্ঠিত করার জন্য কোরআন শরীফ পাঠিয়েছে। এবং কোরআন যিনার উপরে পাঠিয়েছে তিনি হলেন মুহাম্মদ রাসূল। সেই মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে। কোরআন হুদাল লিন-নাস, মুসলমানের জন্য আসেনি, কোরআন এসেছে মহান স্রষ্টার পক্ষ থেকে তার সৃষ্টির সেরা মনুষ্য জাতির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ রাসূল শুধু আমার নেতা নয়, আপনার নেতা নয়, শুধু আমার নবী আপনার নবী নয়, মুহাম্মদ রাসূল এসেছে টোটাল মনুষ্য জাতির জন্য পথ প্রদর্শক হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানে তাকে বলা হয় মুমিন মুসলমান, মুখ থেকে অন্তর থেকে। আর যে মুখে মানে অন্তরে মানে না, তাকে মুনাফিক মুসলমান। আর যে মুখও মানে না অন্তরও মানে না, সে গায়ের মুসলমান। কিন্তু সবাই আমার রাসূলের, সবাই আমাদের, কেউ আমরা একে অপর থেকে আলাদা নয়। আরেকটু পিছনে যাই, আমাদের সবার শুরু কিন্তু
এক আব্বা এক আম্মা এক বাবা এক মা থেকে পৃথিবীর বুকে মহান রব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন মানুষ জাতিকে, সর্বপ্রথম একটা মানুষ তৈরি করলেন যার নাম হলো আদম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাপ আদমের বাঁ হাতের পাঁজরের হাত থেকে তৈরি করলেন মহান স্রষ্টার কুদরতি ক্ষমতা আছে না নাই? তিনি তৈরি করলেন একজন মহিলা, যিনি হলেন আমাদের প্রথম মা, যিনার নাম হলো আম্মা হাওয়া। এই দুজনের মিলন থেকে পৃথিবীতে জোড়া জোড়া ছেলে মেয়ে আসতে লাগলো, একটা পুরুষ একটা মহিলা, একটা পুরুষ একটা মহিলা, জোড়া জোড়া সন্তান। এই মা বাপ থেকে পৃথিবীতে সমস্ত মানুষ, সে খ্রিস্টান হোক, মুসলমান হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ হোক, পীর সাহেব হোক, হাজি হোক, যেই হোক, সবার শুরু কিন্তু সেই নারী আর সেই পুরুষ থেকে। অতএব এই মনুষ্য জাতিগুলোকে মহান স্রষ্টা যুগে যুগে যখন এরা ভুল রাস্তায় চলে গেছে, একটা করে আওতার পাঠিয়েছে, রসুল পাঠিয়েছে, আর কিতাব পাঠিয়ে তাদেরকে শিখিয়েছে যে বাবা তোমাদের রব হলো একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কি চাই? তিনি চাই তোমরা একমাত্র দাসত্ব করবে তার। তিনি কি চাই? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তার দাসত্ব করো। মানুষ মানুষের হুকুম মানবে না, মানুষ মানুষের দাস হবে না, মানুষ মানুষের দাসী হবে না, একমাত্র মানুষ দাস হবে সেই রবের, যিনি জমিন আসমান কায়নাতের বাদশা। আজকে সামান্য করোনার সময়তে 50,000 60,000 করে বিল অক্সিজেনের ফ্রি তিনি দিয়েছে। টানো নাও, একটা দিন আছে তোমাকে তুলে নেবো আমি, যতদিন থাকবে এই জমিনে তুমি আমার দাসত্ব করো, আমার কাছে চাও, আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, এটাই রব চাই। এবার ডাকা টোটাল স্টাইলটা জীবন কেমন হবে, তার জন্য ওই কোরআন আর নবী হলেন মডেল। তাহলে আমরা যদি রবকে খুশি করতে চাই, তাহলে আমাদের ঘরে রাসূলকে ফলো করতে হবে, কোরআনকে ফলো করতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু আমরা সেই দিক থেকে তো অনেক দূরে চলে গেছি।